আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লিমন। সবাইকে জেআইটি ইনস্টিটিউট এর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের সিএসএস টিউটোরিয়াল পর্বে স্বাগতম। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আচ্ছা, এখন আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনারা দেখেন নাই যে হোম যে মেনুটা আছে, এখানে কিছু আইকন থাকে। আইকন যেমন বাড়ির মতন একটা আইকন থাকে, হোম, হ্যাঁ একটা আইকন থাকে। ওইটা আসলে কিভাবে করে, যেমন আমি অনেকটা বলতেছি এরকম না, যে আপনার অনেকটা এরকম, মানে হোম আইকন অনেকটা এরকম না, মানে যে দোতলা বাড়ি আছে না, দোতলা ঘর, টিনের ঘর বা হচ্ছে কুড়ে ঘর বানাই, এরকমটা এটা হচ্ছে হোম আইকন। ঠিক আছে, এইসব আইকন। তারপরে কি আছে, যেমন যে কোনো আপনি আইকন নিতে পারেন, এটা এর জন্য আপনি ডিরেক্ট সিডিএন কি করতে পারেন, ইম্পোর্ট করতে পারেন, আবার কি ওই ফাইলটা এখানে ডাউনলোড করে রাখতে পারেন। ঠিক আছে, তো আপাতত আমাদের কাজ হচ্ছে কি, আমাদের একটা আনতে হবে যে ফন্ট আসাম কিভাবে আমাদের আইকনগুলো সেট আপ দিতে হয়। তো ফন্ট আসামের জন্য ফন্ট আসাম একটা সাইট আছে, ওয়েবসাইট, এখানে আমরা চলে গেলাম নর্মালি। তো আপনারা এইভাবে চলে যাবেন, তারপর হচ্ছে এখানে দেখেন ওদের যে অরিজিনাল ওয়েবসাইট ছিল, ওদের ওয়েবসাইট থেকে নিচ্ছি আমরা, সমস্যা নাই। হ্যাঁ, এখান থেকে এবার এখান থেকে দাঁড়ান, এখান থেকে আপনি স্টার্টে যান, দেন হচ্ছে এখান থেকে আমাদের ডাউনলোড কিছু অপশন আসবে, এই যে ডাউনলোড। ঠিক আছে, মানে এটা কি বলতেছে বলেন তো, যে আপনাদের গেট স্টার্টেড উইথ ফন্ট অসাম যে ফন্টগুলো আছে সেটা কি হবে, 1000 ফাইল আছে, এটা আমরা দেখবো। এটা ডাউনলোড দিলাম, ডাউনলোড দিলে এখানে একটা অপশন আছে যে আপনি কিসের জন্য ব্যবহার করবেন, ডেস্কটপ অ্যাপ, গেটিং স্টার্টেড উইথ এপিআই, স্লাগিং, ভিউ রিয়াক্ট, এগুলো দরকার নেই, আমরা ওয়েবসাইটের জন্য ব্যবহার করবো, তাই না, অন ওয়েবসাইট। এইরকম একটা ফোল্ডার আছে। তো এখানে দেখেন এই ফোল্ডারের ভিতর হাজার হাজার ফাইল আছে বা টেক্সট আছে। এগুলো দেখেন সিএসএস এ গেলাম, ওয়ার্ল্ড ডট সিএসএস, হাজার হাজার, ঠিক আছে, প্রচুর টেক্সট এখানে। তো এইগুলো আপনি কি করতেছেন বাই ডিফল্ট, যে এইগুলো আপনার ওয়েব পেজ বা ওয়েবসাইটে ইম্পোর্ট করতেছেন, তাই না। এটা আপনি কি করতে পারেন, দুইভাবে করতে পারেন, একটা অনলাইন থেকে ডিরেক্ট নিতে পারেন সিডিএফ, আর একটা কি এই ফোল্ডারটা ডাউনলোড করে আপনি লিঙ্কটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, মানে আপনার ফোল্ডারের লিঙ্ক। তো এখানে এই ফাইলটা মানে হচ্ছে ওয়ার্ল্ড ডট সিএসএস, এই ফাইলটা মানে হচ্ছে এখানে আদার যে ফাইলগুলো আছে সবগুলো এর সাথে কানেক্ট করা আছে। ঠিক আছে, আর আপনি যখন আমরা এই ফাইলটা নিব ওয়ার্ল্ড ডট মিন ডট সিএসএস, এই ফাইলটা মানে কি এর ভিতর যা আছে সবকিছু এর ভিতর আছে, মানে প্রায়োরিটি বেসিসে কাজ করে। ওয়ার্ল্ড ডট সিএসএস বা ওয়ার্ল্ড ডট মিনি ডট সিএসএস যে কোনো ফাইল আপনি নিতে পারেন। তো আমরা এটা নিতে পারি, আবার এটাও নিতে পারি, মানে যে পেজের সাথে আপনি লিঙ্কটা করবেন। যেমন আমি যদি আপনাদের এটা দেখাই, এবার আছে কি ওয়ার্ল্ড ডট সিএসএস যা ছিল না সবগুলো এর ভিতর আছে। ঠিক আছে, আর এরপরে আমরা দেখবো সিডিএনটা আসলে কিভাবে ইউজ করে। যেমন আমরা এই ফোল্ডারটা এখান থেকে কপি করে কোথায় রাখবো, কপি করে যে আমাদের ফোল্ডারের ভিতর যাব, তারপর আছে wd-22, এখানে 11, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমরা সবাই নর্মালি কি অ্যাসেটের ভিতরে রাখি, যে আমাদের ইমেজ বা অডিও ভিডিও যা আছে বা কোনো এর ভিতরে যদি কোনো ফোল্ডার থাকে। আচ্ছা, এখন আমাদের এই যে ক্লাস 11 ভিতরে অ্যাসেটস, তারপরে কি আছে ফন্ট অসাম, সিএসএস, আর তারপর আমরা এই ফাইলটার আমরা লিঙ্কটা করব। ঠিক আছে, তো এটার জন্য কি আমাদের বেসিক্যালি কি করতে হবে, লিঙ্কটা করে দিতে হবে। তো লিঙ্কটা কোথায় করি,
এটার ভিতর যে কোনো জায়গায় লিঙ্ক, তারপরে আমাদের কোথায় ছিলাম, অ্যাসেটস, তারপরে ফন্টসম, ওই যে ফোল্ডার, তারপরে সিএসএস, তারপর ক্লিয়ার। তো আমরা এটা আমি আর একটু দেখাই ওদের, ওরা সবাই তো বুঝবে না। তো এটা হচ্ছে এই দেখেন, তো আমরা ছিলাম কোথায়, ক্লাস 11 এর ভিতর অ্যাসেটস, মানে কি আমাদের ওই ফোল্ডারের নাম দেখেন এখানে অ্যাসেটস। তারপরে কোথায় আছি দেখেন এখানে যদি যাই, তারপরে কি ফন্টসম মানে এই যে এটা, তারপরে কি সিএসএস, তারপরে এখানে দুইটা ফাইল আছে, আমরা নিলাম কি wall.min.css। ক্লিয়ার, মানে আমি পাথটা দেখাই দিলাম। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।